এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, পাহাড়ের উন্নয়নে রাজ্যের নজর এবং সেখানকার হস্তশিল্প বাঁচানোর জন্য উদ্যোগ নিল রাজ্যের খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড। এ সম্পর্কে আমরা আরো জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, জানতে চাইবো তোমার কাছ থেকে রাজ্য সরকারের এই উদ্যোগ সম্পর্কে। দেখো, পাহাড়ের হস্তশিল্প হ্যান্ডিক্রাফট কিন্তু খুব জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, বা পাহাড়ে যারা পর্যটক যান তাদের কাছে যথেষ্ট জনপ্রিয়। কিন্তু গত জিটিএ বোর্ড অর্থাৎ বিমল গুরুংয়ের নেতৃত্বে যে জিটিএ বোর্ড, সেই বোর্ডকেও কিন্তু নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার যে এই হস্তশিল্পকে যাতে বাঁচানো যায়। সাধারণ মানুষ, পাহাড়ের সাধারণ মানুষ যে হস্তশিল্প ওখানে তৈরি করে সেটাকে যাতে বাঁচানো যায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই বোর্ড সেরকম ভাবে কিছুই করেনি। সেই কারণে পাহাড়ের হস্তশিল্পকে, পাহাড়ে তৈরি হস্তশিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামোদ্যোগ বোর্ড। কালিম্পং ক্রাফট, এই হস্তশিল্পকে মূলত বলা হয় কালিম্পং ক্রাফট। এই কালিম্পং ক্রাফটকে বাঁচাতে 2.8 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এবং নয়া যে বোর্ড, জিটিএর যে নয়া বোর্ড, সেই নয়া বোর্ডকে এই 2.8 কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দিয়েছে খাদি এবং গ্রামোদ্যোগ বোর্ড। এবং সেখানকার যারা শিল্পী, যারা এইসব হস্তশিল্প তৈরি করেন, তাদের পরিবারকে বাঁচানো, তাদের পাশে দাঁড়ানো, প্রয়োজন হলে তাদেরকে আরো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা, যাতে সাধারণ মানুষের কাছে, বিদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে তাদের হস্তশিল্প হ্যান্ডিক্রাফট। এবং পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বিভিন্ন জায়গায়, পাহাড়ের বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট, হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করবার কথা বলা হয়েছে জিটিএকে। এই অর্থ যে বরাদ্দ করা হয়েছে তাতেই এই সমস্ত কাজ হবে। এবং এই ডেভেলপমেন্ট সেন্টার থেকে কিন্তু এই যে হস্তশিল্পের যে বিষয়গুলো বা হস্তশিল্প যে তৈরি হচ্ছে বিভিন্ন জিনিস, সেইগুলো প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা থাকবে। সৌমাদিত্য, ধন্যবাদ তুহিন। আসি পরের খবরে। শহরে দৌড় শুরুর অপেক্ষায় চালকবিহীন মেট্রো। তবে যাত্রীদের মধ্যে ভয় কাটাতে প্রথম 3 মাস অত্যাধুনিক এই রেকে মোটরম্যান থাকবেন। যাত্রী সুরক্ষা থেকে সুবিধা সব বন্দোবস্তই থাকছে চালকবিহীন মেট্রোতে। 90 সেকেন্ড না 2.5 মিনিট কত সময়ের ব্যবধানে মেট্রো চলবে তা যাত্রী সংখ্যা দেখে ঠিক করা হবে। আরও আধুনিক হচ্ছে কলকাতা মেট্রো। বুধবার ট্রায়াল রান শুরু ইস্ট ওয়েস্ট মেট্রো চালকবিহীন রেকের। শহরে এসে পৌঁছেছে চালকবিহীন মেট্রো রেক। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত দৌড়বে নয়া প্রযুক্তির আধুনিক এই মেট্রো রেক। বেঙ্গালুরুতে তৈরি এই মেট্রোয় যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা দুইয়ের উপরই নজর রাখা হয়েছে। স্টেনলেস স্টিলের আরামদায়ক চেয়ার, প্রতিবন্ধীদের জন্য বিশেষ বন্দোবস্ত, যাত্রীদের সুবিধার জন্য প্রতি বগিতে থাকবে টকিং পয়েন্ট। জরুরি অবস্থায় যাত্রীরা চালকের সঙ্গে কথা বলতে পারবেন। নয়া এই রেকে একটাই অসুবিধে, বর্তমান মেট্রো রেকের তুলনায় কম যাত্রী ধরবে। কোনো রকম কোনো ত্রুটি হলে সেখান থেকেই ওনারা ওটাকে আলাদা করে দিতে পারবেন। সেই কোচটার, সেই মোটরটা বা যাই হোক সেটা টেকনিক্যাল, সেটা আলাদা করে দিয়ে ট্রেন চলে যাবে। একটি মেট্রো রেকে থাকছে 6টি কোচ। প্রতিটি কোচে থাকছে সিসিটিভি ও অনলাইন মনিটরিং সিস্টেম। আত্মহত্যা ঠেকাতে মেট্রোর দরজায় বিশেষ ব্যবস্থা থাকছে। প্ল্যাটফর্মে বসছে স্ক্রিনিং ডোর। ট্রেন প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত দরজা খুলবে না। যাত্রী সংখ্যার উপর নির্ভর করেই ঠিক হবে 90 সেকেন্ড না 2.5 মিনিট কত সময়ের ব্যবধানে চলবে মেট্রো। ধাপে ধাপে আরও 4টি মেট্রোর নয়া রেক এখানে এসে হাজির হবে। ক্যামেরা অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।